ঘড়ির কাঁটায় ঠিক সকাল 11টা বাজছে। আমরা এখন রয়েছি দার্জিলিং প্যালেসে। আপনাদেরকে যে ছবিটি দেখাচ্ছি এটি দার্জিলিং প্যালেসের 4 তলার উপর থেকে। ঠান্ডা তো খুবই আছে। আমরা আজ এখান থেকে চলে যাব কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। আমরা ভেতো বাঙালি, সময়টা অনেকটা পেরিয়ে গেছে। এখন নিচে একটি হোটেল আছে, বাঙালি হোটেল, সুস্বাদু খাবার পাওয়া যায় দেখে এলাম। সেখানে খেয়ে যাব কার্শিয়াং। চলুন খাবার টেবিলে যাওয়া যাক। আমরা এই মাছ থালিটি সবাই নিয়েছি। রুই মাছের একটি বড় করে পিস আছে, তার সাথে সবজি আছে। ওই দূরে মা জুনিয়রকে খাওয়াচ্ছে। ও তো নিজে হাতে এখন খেতে পারে না, একটা গ্লাস দিয়ে দেওয়া হয়েছে ওকে। ওর জল খাওয়ার চেষ্টা করছে, বিরক্ত চোখে আবার আমাকে দেখছে। আজ 6ই নভেম্বর 2024, সময় ঘড়ির কাঁটায় ঠিক 10টা। আমরা বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া করে। রাস্তাতেই দেখতে পেলাম বলিউড বিখ্যাত গোবিন্দার সেই বিখ্যাত বাড়ি। এই বাড়িতে দেখুন নাম প্লেট লেখা আছে গোবিন্দা এবং ওনার স্ত্রী সুনিতার নামে। আমার যে ড্রাইভার আছে উনি বললেন যখন এখানে বরফ পড়ে তখন ওনারা এখানে সময় কাটাতে আসেন, 1 মাস 2 মাস করে থাকেন। এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক জোরবাংলোর উপরটায়। ডান দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে ওই রাস্তাটি ঘুম স্টেশন হয়ে চলে যাচ্ছে দার্জিলিং, এবং বাঁ দিকে আমরা চলে যাব কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। দূরে দেখুন মেঘের আনাগোনা এক অপরূপ দৃশ্য সৃষ্টি করেছে। দূরের বাড়িগুলি ছোট্ট ছোট্ট দেশলাই বক্সের মতো লাগছে, এক অপরূপ সৌন্দর্য। গাড়ি আবার চলতে শুরু করলো কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। ওপরে বোর্ডে লেখা আছে কার্শিয়াং 24 কিলোমিটার, কিন্তু আমরা কার্শিয়াং শহরে ঢুকবো না। কার্শিয়াং শহর থেকে আমরা 9 কিলোমিটার আগেই বাঁ হাতে ভেঙে যাব। আমরা ওখান থেকে সোজা চলে যাব আমাদের প্রথম যে ভিউ পয়েন্ট আছে চিমনি গ্রামে, চিমনি হেরিটেজ গার্ডেনে, এবং ওখান থেকে হয়ে সে বিখ্যাত হন্টেড স্কুল ডাউইল স্কুল হয়ে নিচেই হনুমান স্ট্যাচুয়ে আমরা নিচেই নামবো। এখন আমি সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছি। অনেকে এই রাস্তাটিকে ডেথ রোডও বলে, কারণ দুপাশে পুরো পাইন গাছ, সূর্য সবসময় ঢোকে না বললেই চলে। পুরো জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটি খুব খাড়া হয়ে উপর দিয়ে উঠবে। তো সন্ধে যেহেতু হয়নি, এখন সময় দুপুর 3:30 বাজছে। খুব সুন্দর লাগছে, হালকা হালকা রোদও দেখতে পাচ্ছি, কিন্তু সন্ধ্যের সময় এর দৃশ্যটা ভয়ঙ্কর হয়ে যায়। আমরা আগেরবার ঠিক সন্ধ্যের পরই এই রাস্তাটা ক্রস করেছিলাম। এখন আমরা পৌঁছে গেছি চিমনি গ্রামে, চিমনি হেরিটেজ গার্ডেনে। এটি কার্শিয়াং থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। টিকিট মূল্য 20 টাকা। ঢুকতেই আপনি দেখতে পাচ্ছেন চিমনির একটি সাইনবোর্ড দেওয়া আছে, যেখানে চিমনি সংক্রান্ত নানান তথ্য লেখা আছে। তার তলায় এখানে গোর্খা ড্রেসে আপনি ফটো তুলতে পারেন, তার একটি ব্যানার দেওয়া আছে। ডান দিক দিয়ে গেলে একটি ভালো ভিউ পয়েন্ট আছে, তার নির্দেশিকা, এবং ওই যে দূরে আপনি চিমনিটি দেখতে পাচ্ছেন সেই চিমনির নামকরণই এই চিমনি হেরিটেজ গার্ডেন। একটু দূরেই দেখতে পাবেন আই লাভ চিমনির একটি সেলফি পয়েন্ট। দূর থেকে দেখা যাচ্ছে পুরো গার্ডেনটি এন্টারটেনমেন্ট করার জন্য। বাচ্চাদের একটি বাঘের মূর্তি আছে, একটি ভাল্লুকের মূর্তি আছে। আর কুয়াশাগুলো দেখুন, দুর্দান্ত লাগছে। কুয়াশাগুলো এসে আমাদেরকে স্পর্শ করছে। এটি একটি ছোট্ট গ্রাম, খুব সাজানো গোছানো গ্রাম। 7150 ফুট উচ্চতায় এই চিমনিটি ব্রিটিশরা তৈরি করেছিল। শোনা যায় দার্জিলিং যাওয়ার জন্য এই চিমনি গ্রামে ব্রিটিশরা রাত কাটাতো, এবং অতিরিক্ত ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য এই চিমনিটি তৈরি করেছিল। আমাদের পরবর্তী গন্তব্য ভিক্টোরিয়া বয়েজ স্কুল। আমরা এখন ডাউহিল রোডে দাঁড়িয়ে আছি। এই রোডেতে অনেক কাহিনী আছে। বিকেল 5টার পর একা একা কেউ এই রোড দিয়ে হেঁটে যেতে সাহস করে না। স্থানীয়দের মতে একটি মাথাবিহীন ছেলেকে এখানে হেঁটে যেতে দেখতে পাওয়া যায়, আর এই ঘন জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। যদিও আমি বেশ কয়েকবার সন্ধ্যের পর এসেছি, এরকম কোনো ঘটনা আমার সাথে ঘটেনি। আপনারা এখন দেখতে পাচ্ছেন ডাউহিল ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল। এই স্কুলকে কেন্দ্র করেও নানান কাহিনী কিন্তু রয়েছে। স্থানীয়দের মতে যখন শীতকালীন স্কুল বন্ধ থাকে তখন খালি স্কুল ভবনের করিডোরেও ছেলেদেরকে হাসতে এবং দৌড়াতে শুনতে পাওয়া যায়। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে বিস্ময়কর বাতাস, ফিসফিস শব্দ, পায়ের আওয়াজ, এগুলো তো শোনা যায়ই।
তবে যারা প্যারানর্মাল এনকাউন্টার খুঁজছেন তাদের জন্য এটি একটি আনন্দের বিষয়। আপনারা আসতে পারেন এবং এই আনন্দ উপভোগ করতে পারেন। আমরা এখন এগিয়ে চলেছি হনুমান স্ট্যাচু ভিউ পয়েন্টের দিকে। দূরে ওই হনুমানজির মূর্তি দেখতে পাওয়া যাচ্ছে। ওখান থেকে কার্শিয়াং শহরের একটি দারুণ ভিউ পাওয়া যায়, সেই জন্য এটি হনুমান ভিউ পয়েন্ট নামে পরিচিত। কার্শিয়াংকে অর্কিডের দেশ বলা হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দার্জিলিং হচ্ছে 30 কিলোমিটার, শিলিগুড়ি 45 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উপরে আমরা এখন দাঁড়িয়ে আছি। কার্শিয়াং শহরটির আবহাওয়া এতই মনোরম, আপনি গরমে বা ঠান্ডায় প্রিয়জনের সাথে কিছু মানসম্পন্ন সময় কাটানোর জন্য জায়গাটিকে অবিশ্বাস্যকরভাবে উপযুক্ত করে তোলার মতো একটি শহর। ব্রিটিশদের সময় থেকে এই ছোট্ট সুন্দর গ্রামটি দর্শকদের আকর্ষণ করে আসছে। এখানে আপনি আই লাভ কার্শিয়াং লেখা একটি বোর্ড পাবেন, যেখান থেকে কার্শিয়াং শহরের ভিউটি খুব ভালোভাবে নেওয়া যায়। 2021 সালে শ্রী হনুমান জয়ন্তীর শুভ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছিল এই ভিউ পয়েন্টটি। নিচে থেকে উপর পর্যন্ত মূর্তিটির উচ্চতা আনুমানিক 40 ফুটের মতো। গিদ্দে ভিউ পয়েন্ট, এটি হনুমান স্ট্যাচু ভিউ পয়েন্ট থেকে 5 মিনিটের রাস্তা। যখন ঢুকবেন, ঢুকিয়ে ডান দিকে এরকম একটি টয় ট্রেনের আঁকা ছবি দেখতে পাবেন, টাইমিংটা লেখা আছে। তারপর এরকম কত টাকা কি খরচা হয়েছিল তার একটি হিসেব দেওয়া আছে। এটি আপনাকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। উপরে একটি ঈগলের সুন্দর মূর্তি করা আছে ছাতার উপরে। আর এখান থেকে আপনি টোটাল কার্শিয়াং শহরটাকে সুন্দরভাবে উপলব্ধ করতে পারবেন। ওই যে উপরে দেখা যাচ্ছে বাজ পাখির ছবিটা, ঈগলের ছবিটা, এটা আমি ঠিক এখান থেকে 360 হিসাবে দেখানোর চেষ্টা করছি। বসার এরকম সুন্দর সুন্দর বেঞ্চ আছে, আপনি এখানে বসে সময় কাটাতে পারবেন। দেখুন এক অপরূপ সৌন্দর্য, একদম নিচে পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে, ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়ে শেয়ার কারগুলো আসে, উপর দিয়ে ওঠে। কার্শিয়াংয়ের ভিউ পয়েন্টগুলি আপনাদেরকে কেমন লাগলো সেগুলি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন আর এক পর্বে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।